দর্শক, আজ আমরা কথা বলবো এই ঘিও বাঁশ বেত শিল্প কাস্টার প্রকল্পের যে পরিচালনার দায়িত্বে আছেন তার সাথে। শুনুন তার মুখ থেকে তারা এই প্রতিষ্ঠান কিভাবে পরিচালনা করে এতদূর নিয়ে এসেছে। ঘিওর বাঁশবেত শিল্প ক্লাস্টার পক্ষ থেকে আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এসএমই ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই মেলাতে এসে আমাদের খুব ভালো লাগছে যে এখানে অনেক দর্শকের এখানে আসছেন, অনেক যারা নাকি দেশি পণ্য ব্যবহার করে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে তাদেরই এখানে সমাগম হচ্ছে। তো আমাদের প্লাস্টিক বা আদার্স যে সমস্ত পণ্য আছে তার চেয়ে আমাদের দেশীয় যে গ্রিন পণ্য সেগুলো খুব ভালো। আমরা কাজ করছি বাঁশ এবং বেত শিল্প নিয়ে। এটা আমাদের ঐতিহ্যবাহী পণ্য, কয়েকশো বছর আগে থেকে চলে আসছে। তো জেনারেশন বাই জেনারেশন এই পণ্যগুলো এই শিল্প চলে আসাতে এখন দেখা যায় যা হারিয়ে যাওয়ার পথে। তো আমাদের নতুন জেনারেশন যারা আছে তারা সবাই আস্তে আস্তে এই পণ্যটাকে আমরা ধরে রাখার চেষ্টা করছি, যাতে আমাদের এই সময়ে এই পণ্যগুলো যোগ উপযোগী করে সকলের ব্যবহারের উপযোগী করে তৈরি করতে পারি। বর্তমান যুগের চাহিদা কীরকম এবং আপনারা কীরকম সাড়া পাচ্ছেন? বর্তমান যুগে এর যথেষ্ট পরিমাণ চাহিদা আছে, শুধু আমাদের দেশেই নয়, আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলাতে এবং বাংলাদেশের ঢাকার ভিতরে অনেক চাহিদা আছে এবং বাংলাদেশের বাহিরে এর অনেক চাহিদা আছে। বিদেশেতে ইউরোপ আমেরিকাতে এগুলোর ব্যাপক পরিমাণ চাহিদা। এগুলো দেখা যায় ইউরোপ আমেরিকা, ইতালি, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, প্রায় সমস্ত দেশে এই পণ্যগুলো আমাদের বিক্রি হয়। আমাদের এখানে মিনিমাম 300 লোকের 300 থেকে 350 মানুষ আছে, যারা নারী পুরুষ সবাই কাজ করতেছে। মিডিলে একটু কম ছিল, এখন মোটামুটি আবার একটা ভালো একটা জায়গাতে চলে আসছে। এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এবার তৃতীয়বারের মতো মেলায় অংশগ্রহণ করলাম এবং ওনাদের এখান থেকে আমাদের এখানে কিছু ট্রেনিংয়ের আয়োজন করেছে। 3-4টা ট্রেনিং আমরা এসএমই থেকে পেয়েছি এবং তারা আমাদের সর্বক্ষণ মনিটরিং করছে আর কি। আচ্ছা, মেলার তো আজকে তৃতীয় দিন। জি। কীরকম আপনার পণ্য সেল হচ্ছে? হ্যাঁ, মেলাতে আমি ভালো সাড়া পাচ্ছি, সবাই দেখছে নতুন একটা পণ্য যে বাঁশ এবং বেত শিল্পের। তো মোটামুটি আমি ভালো সাড়া পাচ্ছি যে সবাই এর প্রতি একটা চাহিদা আছে। এটা আমরা 700 টাকায় 800 টাকার মধ্যে রাখছি। আমাদের এখানে ধরেন যে 300 থেকে একদম 1000-1200 টাকার পণ্য আছে। এটার দাম রাখছি আমরা 600 টাকা। 10 বছর 15 বছরে কিছু হবে না আর পরিবেশেরও কোনো ক্ষতি করবে না। আমাদের লাভ কি, জাস্ট আসা যাওয়ার ভাড়া। এটা আমরা 600 টাকায় বিক্রি করি। এটার মধ্যে ফল ফ্রুটস রাখতে পারবে, টেবিলে, ডাইনিং টেবিলে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য। একটা পণ্য তৈরি করতে একটা শ্রমিকের কত সময় লাগে? একটা পণ্য তৈরি করতে একজনের অনেক সময় দেখা যায় নতুন একটা ডিজাইন তৈরি করতে একটা দিনে পারে না, 2 দিন লাগে। তো এগুলো তৈরি করতে দিনে 2টা বানাতে পারে, 2টা-3টা করতে পারে। এখানে দক্ষ কারিগর, সেই দক্ষ কারিগরের কতক্ষণ লাগে এটা তৈরি করতে? দিনে 2টা বানাইতে পারবে। ওই কারিগরের মজুরি কত? আমাদের এখানে কারিগরের মজুরি এখন 500 থেকে 550 টাকা, 600 টাকা যায়। দৈনিক বেসিসে? হ্যাঁ, দৈনিক। ধন্যবাদ আপনাকে। মানিকগঞ্জের ঘিও বাঁশ বেত শিল্প কাস্টার যে স্বত্বাধিকারী, তার সাথে আমরা কথা বললাম এতক্ষণ। দর্শক, আপনারা দেখলেন যে তাদের একটা পেজ আছে, এই পেজের ঠিকানা এবং পেজ কিভাবে পাবেন, পেজের পণ্যগুলো কিভাবে দেখতে পারবেন উনি বলে দেবে। দর্শক দেখুন। প্রিয় দর্শক, আমার একটা ছোট পেজ আছে, আমার নিজস্ব বিজনেস, সেটা হচ্ছে দেবায়ন হ্যান্ডিক্রাফটস। বাঁশ এবং বেত শিল্পের যদি কোনো পণ্যর প্রয়োজন হয় আমার থেকে নিতে পারেন। আমরা নিজের উৎপাদনকারী এবং হোলসেল দিই। সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। বাঁশ এবং বেত শিল্পের বিভিন্ন ধরনের পণ্য আমাদের কাছে পাবেন।
আমার আমার ঠিকানা হচ্ছে মানিকগঞ্জ ঘিওর, আর আমার পেজের নাম হচ্ছে দেবায়ন হ্যান্ডিক্রাফটস। এই নামে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। ওকে দর্শক, আজ আমরা বিদায় নিচ্ছি। মানিকগঞ্জের ঘিও বাঁশ বেত শিল্প কাস্টার শিল্প প্রকল্পের যে স্বত্বাধিকারী, তার কাছ থেকে আপনারা জানলেন যে এটা একটি পরিবেশ বান্ধব পণ্য। এটা আসলে আমাদের দেশে প্লাস্টিক পণ্যকে বর্জন করে এই বাঁশের পণ্য, এই পুরাতন পণ্য, দেশীয় পণ্য আমরা সবাই ব্যবহার করব, এই প্রত্যাশা রেখে আজ আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় বন্ধুরা, আমরা এসএমই মেলা 2024-এর আরেকটি স্টলে আমরা এসেছি। সেটি হলো বাংলাদেশের অন্যতম একটি ঐতিহ্য, বাংলাদেশের যে মাটির গন্ধ যেখানে পাওয়া যায়, শীতল পাটি। এই শীতল পাটির যেই কারখানা, তারা যেই উদ্যোক্তা হিসাবে এই পণ্য তৈরি করে শীতল পাটি, তাদেরই একটি স্টল হচ্ছে আমরা যেখানে এসেছি, ক্লাস্টার পণ্য প্রদর্শন ও বিক্রয় কেন্দ্র। আমি কথা বলবো তার সাথে। ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা, এই যে আপনার যে স্টল আপনি এই নিয়ে এসেছেন, কীরকম সাড়া পাচ্ছেন? মোটামুটি আগের থেকে ভালো সাড়া পাচ্ছি। এসএমই প্রশিক্ষণ দিয়েছে, আমাদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আমাদের টিস্যু বক্স, তারপর কলমদানি, বিভিন্ন উপকরণ তৈরি করতে পারছি এবং আমাদের আগের থেকে বেচা বিক্রি বাড়ছে এবং মানুষ এটা চাহিদা আগের থেকে বাড়ছে আর কি। আচ্ছা, এই যে শীতল পাটি আপনি জানেন আমাদের দেশের ঐতিহ্য, হ্যাঁ, তো এর যে গাছ বা এই যে কাঁচামাল, এটা আপনার প্রসার করার জন্য, মানে আরও শ্বাস বৃদ্ধি করার জন্য কি কি ধরনের পরিকল্পনা নিয়েছেন? এটা বৃদ্ধি করার জন্য আমাদের সকল গিয়েছে যথাযথ প্রমাণ সহ সেই ব্যক্তি ইনফরমেশন বুথ অথবা